হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ঐশ্বর্য এসে গেছি তোমাদের সাথে আবারও দেখা করতে, নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা জিনিস শেয়ার করতে। তো তার আগে বলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? যাই হোক, আমি আমার ভিডিওটি শুরু করি এখান থেকে। আমরা চলে গেছিলাম পুরীতে, তোমরা সবাই জানো। তো পুরীতে যেদিন আমরা পৌঁছলাম সেদিন বিকেলবেলায় পুরীর ভেতরের সিনগুলো দেখার জন্য আমরা বেরিয়ে গেছিলাম। তো আমরা যে টোটোতে করে গেছিলাম সেই টোটো কাকু আমাদের খবর দিল, মানে আর কি ইনফরমেশান দিল যে একটা বিগ শিব টেম্পল আছে এখানে। তো সেটাতেই আমরা সন্ধেবেলা পৌঁছে গেছিলাম সবাই মিলে। তো সামনেই দেখতে পাচ্ছ মানুষের কতটা ঢল, কী পরিমাণে মানুষ নেমে পড়েছে আর কি। যেহেতু এটা সিজনাল টাইম ছিল সেহেতু মানুষের প্রচণ্ডই ভিড় হয়েছিল মন্দিরে। তো বন্ধুরা, আমার সাথে সাথে তোমরাও মন্দিরের ভিতর ঢুকতে থাকো, আর ঢুকে আমরা দেখি কেমন কি মন্দিরটায় আছে। আর শুনলাম আমরা 108-এরও বেশি শিব মূর্তি এখানে আছে, বিভিন্ন নামের শিব মূর্তি এখানে আছে। তো চলো বন্ধুরা, আমরা ভিড় ঠেলে সামনের দিকে শিবের মূর্তির দিকে এগিয়ে যেতে থাকি। আর তোমরাও আমাদের সাথে এগিয়ে এসো। এই দেখো এখানেও আছে। তো এতটাই ভিড়, অত ভালো করে কোনো ঠাকুরকেই আমরা দেখতে পাচ্ছিলাম না। যাই হোক বন্ধুরা, আমরা মন্দিরগুলোর দিকে এগিয়ে যেতে থাকি। এখানে যত সম্ভব লক্ষ্মী ঠাকুর আছে, চার হাতের লক্ষ্মী ঠাকুর উনি ছিলেন। আর চারপাশটার ভিউটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো এই দেখো বন্ধুরা, এটাই হচ্ছে ভিউ। তো চলো বন্ধুরা, সামনে এগোই আমরা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কত বড় একটা রাক্ষস। আর চাঁদটা দেখো অপূর্ব লাগছিল। রাক্ষসটা দেখতে পাচ্ছ? রাক্ষসের দাঁতের ভেতর দিয়ে জীব ছিল। জীবের ভেতর দিয়ে আমাদের মন্দিরের ভেতর প্রবেশ করতে হবে শিব ঠাকুর দেখতে। আর রাক্ষসটা দেখছো কি ভয়ানক দেখতে। বাচ্চারা সচরাচর ভয় পেয়ে যাবে, বড়রাই ভয় পেয়ে যাচ্ছিল। আর দাঁত দেখেছো? তো চলো বন্ধুরা, আমরা ভিড় ঠেলে ভেতরের দিকে যাই। দেখতেই পাচ্ছ সামনে কতটা ভিড় রয়েছে, কিন্তু এসেছি যখন তখন তো দেখতেই হবে, ভিড় ঠেলেই আমরা ভিতরে প্রবেশ করব। তো চলো বন্ধুরা, ভেতরে আমরা দেখতে থাকি। এই দেখো ডিসেম্বর মাসের শেষের দিকে, তবুও এখানে ফ্যান চলছে, মানে এতটা ভিড় আর এতটাই গরম। মানুষ শীতের পোশাক পরেছে ঠিকই, কিন্তু খুবই গরম। তো বন্ধুরা, তারপর আমরা ঢুকে পড়লাম শিবের কাছে। তো দেখো বন্ধুরা, একটা একটা করে তোমরা এই শিব ঠাকুরগুলোকে সবটাই আমি তোমাদের সাথে তুলে ধরবো, দেখে নাও। শিব ঠাকুরের নামও লেখা আছে, তোমরা সবটাই দেখো, দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে বলবে কেমন লাগলো মন্দির। I'm about to go off like a weapon. Fuel to the top, got a filled up engine. In my thoughts, obsession. I will not stop, no, I'm never second guessing. I got a God complex. Haters love to hate, but I never feel pressed. Got a lot on my plate, but I never get stressed. I'll take all the pressure like I'm acing this test. Oh! Tear it up like I'm Jason. I see the world like it's ready for the taking. I see this place like a game I'm playing. Straight to the bank to collect my payments. No negotiations, it's my way, I was born impatient. And like a damn Freemason, I'll run this nation. They call me a god. They call me a god. তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে কত শিব রয়েছে। আমি তো দুদিকে, মানে মোট 4টে করে লাইনে শিব রয়েছে। আমি তোমাদের কন্ট্রোল করে দেখাতে পারছি না, তো একবার এদিক দেখাচ্ছি, একবার ওদিক দেখাচ্ছি। আর ওই দেখো শিব তাণ্ডব করছে পার্বতীকে কোলে নিয়ে, সেটারও ফটো রয়েছে আর কি। তো সবটাই আমি তোমাদেরকে দেখালাম। অনেক, মানে সবটাই দেখানোর চেষ্টা করলাম। এই দেখো এত শিব ঠাকুর, এত, আর দুধারে কন্ট্রোল করাটা খুবই অসম্ভব হচ্ছে, দুধার দেখানো সম্ভব হচ্ছে না। তো যেটুকু দেখানো সম্ভব হলো আমি সবটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এই দেখো মাঝখানে আবার দুপাশে। তো আমি এই যে সবাই ভিডিও করছে, তো আমিও দেখিয়ে দিলাম তোমাদের। এত শিব একসাথে কোথাও দেখা যায় না, এত শিব, মানে 108-এরও বেশি শিব, প্রায় মনে হয় 200টার উপরে শিব আছে এখানে। তাছাড়াও বাইরে আছে সবথেকে বড়
বিগ শিব টেম্পল, বিগ শিব মূর্তি আর কি। তো সেটাও আমি তোমাদেরকে শেয়ার করব। তো আগে ভেতরটা আমরা দেখে নিই। আর এই মন্দিরে ঢোকার মুখেই রাক্ষসের সামনে আর কি তোমার মহাদেবকে দেওয়ার জন্য বেলপাতা, ধুতরা, এগুলো সমস্তটাই ওদের ওই সামনে বিক্রি হচ্ছে। তো কেউ যদি মনে করে যে এখানে পুজো দিতে পারবে, শিবের মাথায় দেবে, তো সে বাইরের থেকে কিনে নিয়ে ভেতরে ঢুকে শিবকে দিতে পারে। তো চলো বাইরে যাই এবার আমরা। তো বন্ধুরা, এত দূরে এসেছি শিবকে দেখতে। যখন এত শিব আমরা দেখছি, পিছনে লাভলি রয়েছে, ও হাসছে। তো শিবের সাথে এত দূর কবে আবার আসতে পারবো কী হবে তা জানি না, তাই শিবের সাথে ঘরে দাঁড়িয়ে আর কি নিজেকেও একটু শেয়ার করে নিলাম। তো তারপর বন্ধুরা বাইরে বেরিয়ে দেখতে পেলাম এই চাকাটিকে, রথের চাকা, এই চাকাটাকে ঘোরাচ্ছে সবাই। কোনো কারণ আছে হয়তো, তাই আমিও একটু ঘুরিয়ে নিলাম। তো বন্ধুরা তারপর ওখান থেকে চলে এলাম, রাম রয়েছে এখানে, রাম মানে রাধাকৃষ্ণ রয়েছে সেখানে দেখতে। এই দেখো কি সুন্দর করে সাজানো, তার সাথে রয়েছে দুটো কচ্ছপ। আর এই জায়গাটা দেখো, ওই দেখো কচ্ছপ নড়ছে। তো এরপর আমরা চলে যাব বিগ শিব মূর্তিতে। তো বন্ধুরা এই দেখো আমরা চলে এসেছি, আর শিবের মূর্তিটা দেখো তোমরা জাস্ট কতটা বড়, কতটা লং আর কি, কতটা উঁচু আর কি, তাও উনি বসে রয়েছে, এই জন্য ওনাকে বাইরে রাখা হয়েছে। তো চলো একটু দেখে নাও ভালো। দেখেছো বন্ধুরা কতটা বড় এই শিব ঠাকুরটা রয়েছে, ওনাকে বাইরেই রাখা রয়েছে। এটা হচ্ছে মন্দিরের মূল আকর্ষণ। আর এত বড় শিব খুব কম সময়ই দেখা যায়, মানে এত কাছে। তো চলো বন্ধুরা একটু তোমরা এই শিব মূর্তিটাকে তোমাদেরকে একটু স্লো মোশন করে দেখিয়ে দিই আর কি, তাই একটু স্লোতে ভিডিওটা এডিট করলাম। তো চলো বন্ধুরা দেখো, আর ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর পুরীতে এসে অবশ্যই এই মন্দিরটা দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো বন্ধুরা আজকে আমি এখানেই ভিডিওটি এন্ড করলাম। টাটা, সবাই ভালো থাকবে, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।